জুনিয়র চিকিৎসকদের ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির। 50 জন ডাক্তারকে ঘরে ঢুকিয়ে দিতে সময় লাগবে না, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। এখন জেলে পুরুক, তারপর জেল থেকে বেরিয়ে কি হয় দেখিয়ে দেবো, হুমকি হুমায়ুন কবিরের। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো, নেত্রী বারণ করলেও শুনবো না, হুঁশিয়ারি হুমায়ুন কবিরের। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে হুঁশিয়ারি দিলেন তিনি। সব ডাক্তার, এসব 50টা ডাক্তারের ঘরে ঢুকাতে আমার 2 মিনিট লাগবে। যত খুশি করুক, যত মহামিছিল করবে, এরা যদি 1000 লোকের মিছিল করে, আমি তার পরের দিন 5000 লোকের মিছিল করবো, যে ওদেরকে ঘিরে ওখানে রেখে দেবো মেডিকেল কলেজ। হিম্মত থাকে তো আমার সাথে লড়বে, করুক। যেদিন করবে তার 2 দিনের মাথায় করবো। মেডিকেল কলেজ ঘেরাও করে রাখবো। আমার নেত্রী আমাকে নিষেধ করবে, কিন্তু তাও শুনবো না। আমার অধিকার খর্ব হলে আমি কোনো জায়গাতে আপোষ করবো না। এত বড় সাহস কোথা থেকে পাই, কার মদতে পাই? আমার এগেইনস্টে এফআইআর করার হিম্মত কোথা থেকে পাই? হুমায়ুনের এই হুঁশিয়ারির পর জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছে তাদের বক্তব্য শুনবে, এবং তার পাশাপাশি বিশিষ্ট চিকিৎসক সুবর্ণ গোস্বামীর বক্তব্য। বারবার বলেছি যে আমরা আলোচনায় বসতে চাই। আজকে আলোচনা করে কি হচ্ছে? আমরা তো মেল পাঠিয়েছিলাম। আমরা যে মেল পাঠিয়েছিলাম তা তো আলোচনার জন্য পাঠিয়েছিলাম। কোনো সদুত্তর কি এসেছে? তার জায়গায় কি হলো? তার জায়গায় দেখা গেল বলা হচ্ছে যে থ্রেড কালচার কি সেটা নাকি কেউ জানে না। তার জায়গায় কি হলো? সাগর দত্তের মতো একটা ঘটনা করলো। কি বলা হলো? আরেকটা আরজিকর করে দেওয়া হবে। কাদের সাহসে করছে? কি হলো? শাসক দলের বিধায়ক বলছে যে ডাক্তারদের গিয়ে 50 জন ডাক্তারকে উঠিয়ে দেওয়া হবে, 50,000 লোক গিয়ে। এটার মানে কি? তার মানে সদিচ্ছা নেই, এটাই ধরতে হবে। আমরা সদিচ্ছা তো এতদিন ধরে দেখাচ্ছি, সদিচ্ছাটা নেই। এটা যদি বারবার প্রমাণ হতে থাকে, আমাদের আন্দোলন কিন্তু এত তীব্রতর হবে, শাসক কিন্তু ভয় পেতে বাধ্য হবেন, এটুকু আমরা জানিয়ে রাখছি। তৈরি করবেন, অথচ তারাই আইন ভাঙার কথা বলবেন। আমরা আইনি যা ব্যবস্থা, ওনাকে আইনি নোটিশ ইত্যাদি পাঠাবো, ডেফিনেটলি আমরা আদালতের নজরে আনবো। আমাদের রাজ্যে আইনের শাসনের বদলে এই সব সমাজ বিরোধীদের শাসনটাই এখন হচ্ছে যে এটা গত 12-13 বছরে আমাদের পশ্চিমবাংলায় এটা করে দিয়েছে। এটাই পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাই হয়েছে। এই যে পরিবর্তন চাই বলে আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গাতে, এই পরিবর্তনটাই হয়েছে। আইনের শাসন থেকে সমাজ বিরোধীদের হাতে চলে গেছে পুরো ব্যবস্থাটা। 1 বছর পর চাল রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার কেন্দ্রে। চালের রপ্তানি শুল্কও কমিয়েছে কেন্দ্র। রপ্তানি শুল্ক থেকে 20 থেকে কমিয়ে করা হলো 10%।